প্রভু যীশুখ্রিস্ট ব্লাড যে আছে এত পবিত্র, এত সাফ ছিল যে মানুষের জীবনে বড় থেকে বড় পাপকে ঈশ্বরের রক্ত দ্বারা ঈশ্বর ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হালেলুয়া। যীশুখ্রিস্ট বলিদান দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। যীশুখ্রিস্ট বলিদান দ্বারা আমাদের জীবনে একটা অনন্ত জীবন এসেছে, কারণ যীশুখ্রিস্ট আমাদের অধর্মের জন্য, আমাদের পাপের জন্য বলিদান হয়েছিল। তার বলিদান দ্বারা আমরা সমস্ত শয়তানের উপর আমরা জয়ী হয়ে গেছি। হালেলুয়া। তো লোকরা এই উদ্ধারের বিষয়কে বিলিভ করুক, বিশ্বাস করুক যে প্রভু যীশুখ্রিস্টের বলিদান দ্বারা, যীশুখ্রিস্টকে যখন কোনো ব্যক্তি নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে, সেম গ্রেস, সেম অনুগ্রহ সে ব্যক্তির জীবনে কাজ করে। তার জীবনে উদ্ধার শুধু শারীরিকভাবে সুস্থতা পাবে, উদ্ধার পায় এমন নয়, সে ব্যক্তির জীবনে জাদুটনার বন্ধন, তার অভাবের বন্ধন, সমস্ত রকম শ্রাপ সে ব্যক্তির জীবন থেকে নাশ হয়ে যায় প্রভু যীশুখ্রিস্টের নামে। কারণ বাইবেল যদি পড়ি, যীশুখ্রিস্ট আমাদের অধর্মের জন্য, পাপের জন্য বলিদান হয়েছিল। সে যীশুখ্রিস্ট জীবিত ঈশ্বর থাকার সত্ত্বেও গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিল। কোনো এই দুনিয়াতে কোনো একটা ব্যক্তি নেই যে সে গোয়াল ঘরে যা পাত্রে জন্মগ্রহণ করছে, কারণ বাইবেল বলছে যীশুখ্রিস্ট সারে সৃষ্টির মালিক, জীবিত ঈশ্বর। সে স্বর্গ থেকে নেমে এসে সেই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিল। তার জন্ম দ্বারা প্রুভ করে যে মানুষের জীবন থেকে ঈশ্বর বড় থেকে বড় অভাবকে, বড় থেকে বড় গরিবের দুষ্ট আত্মাকে ঈশ্বর নাশ করে দিয়েছে আমাদের জীবন থেকে। হালেলুয়া। তো ঈশ্বর গরিবের ঘরে একদম সে গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিল এই কারণে যেন লোকরা সে গরিব থেকে, পুরো শ্রাপ থেকে, অভিশাপ থেকে, বংশগত দুষ্ট আত্মা থেকে পুরো টোটালি ফ্রি হতে পারে। যীশুখ্রিস্ট আমাদের জন্য সমস্ত কিছু মূল্যকে চুকিয়েছে সে ক্রুশে বলিদান দ্বারা। তো লোকরা সে ক্রুশের কথাকে খেয়াল রাখুক, যীশুখ্রিস্টর রক্ত কত পাওয়ারফুল আছে সেটাকে খেয়াল করুক লোকরা। যীশুখ্রিস্ট বলিদান মানুষের জীবনে কী কী এনে দিয়েছে সেটা লোকরা খেয়াল করুক। হালেলুয়া। তো আমরা যদি দেখি যে যীশুখ্রিস্টের মধ্যে এত কোয়ালিটি ছিল, সে জীবিত ঈশ্বর থাকার সত্ত্বেও সে এই দুনিয়াতে এসেছিল যেন মানুষরা পাপ থেকে মনকে ফেরায়, মানুষরা অনন্ত জীবনকে পায়। বাইবেল যদি পড়ি, আদিপুস্তক চ্যাপ্টারতে লেখা আছে যে আদম আর হাওয়া সে যে পাপ করেছিল, সে পাপ আজও বয়ে যাচ্ছে। যখন কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে, জানার পর তার মনকে ফেরাচ্ছে ঈশ্বরের প্রতি, নিজের জীবনকে ঈশ্বরকে দিচ্ছে, উদ্ধারকর্তা রূপে স্বীকার করছে, যীশুখ্রিস্টকে প্রভু বলে স্বীকার করছে সে ব্যক্তি নিজের জীবনে, তো সেই যেটা বংশ পরম্পরা বংশে পাপ বয়ে যাচ্ছিল দিন প্রতিদিন, সে ব্যক্তি জীবনে শ্রাপ কাজ করছিল, সে অভিশাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায়। হালেলুয়া। মুক্ত হওয়ার পর সে ব্যক্তিকে কি করার আছে? মুক্ত হওয়ার পর সে ব্যক্তিকে ঈশ্বরের বাক্য শোনার আছে, ঈশ্বরের বাক্য পড়ার আছে, ঈশ্বরের বাক্য যেটা শেখায় 10% দেওয়ার আছে, প্রার্থনা করার আছে, সুসমাচার দেওয়ার আছে, ঈশ্বরের সেবা করার আছে, সে ব্যক্তিকে পবিত্র জীবন কাটানোর আছে, ঈশ্বরের আরাধনা ওয়ার্শিপ করার আছে, সে ব্যক্তিকে সে বাক্য ওয়ার্ডকে ফলো করার আছে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি ডে বাই ডে এরকম করতে থাকে লাগাতার, তো সে ব্যক্তির জীবনে যে শ্রাপ কাজ করছিল, যেটা লাগাতার সে ব্যক্তির জীবনে সোসাইটি দুষ্ট আত্মা অ্যাটাক করছিল, সেটা ঈশ্বর নাশ করে প্রভু যীশুখ্রিস্টের নামে। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে যখন কোনো ব্যক্তি ঈশ্বর প্রতি বিশ্বাসকে রাখে, ভরসাকে রাখে, ধৈর্যকে রাখে, তো সে ব্যক্তির পরীক্ষাকে ঈশ্বর, সে পরীক্ষার টাইমে ঈশ্বর সে ব্যক্তিকে রক্ষা করে, সংকটের টাইমে সে ব্যক্তির দোহাইকে শোনে ঈশ্বর। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে, এই দুনিয়াতে হার ব্যক্তি প্রার্থনা করে, কোনো ব্যক্তি মুখে বলে না যে আমি প্রার্থনা করি না, কারণ হার ব্যক্তি বলে যে আমি প্রার্থনা করি। প্রার্থনা যখন করে কোনো ব্যক্তি, তার কিভাবে দেখা যায়? সে ব্যক্তি বিশ্বাস করে, তার কর্মজীবনও থাকে। হালেলুয়া। কর্মজীবন কি? কর্মজীবন হচ্ছে সে ব্যক্তি ঈশ্বরের ভবনে আসবে, সে প্রার্থনা করবে প্রতিদিন, সে বাক্যকে পড়বে প্রতিদিন, পবিত্র জীবন কাটাবে, সে ব্যক্তি 10%কে দেবে, সে ব্যক্তি বুনবে, তার জীবনে সেটা নিশান থাকবে। হালেলুয়া। শুধু আপনি যদি বিশ্বাসী রাখেন, কর্মজীবন না থাকে, তো আপনার জীবন আধুরা থাকবে। আপনি চাইবেন যে আমার জীবনে বড় কিছু হোক, বড় কিছু ব্লেসিং আসুক, বড় কিছু টেস্টিমনি আসুক, তো তখনই বাস্তবে পরিণত হবে যখন আপনি আপনার জীবনে কর্মজীবনকে রাখবেন। হালেলুয়া। বিনা কর্মতে, বিনা বিশ্বাসে কোনো ব্যক্তির জীবনে কোনো রকম বদল, চেঞ্জিং, টোটালি হিল সে ব্যক্তির জীবনে আসে না। যখন বাইবেল যদি দেখি, আব্রাহাম বিশ্বাস কর্ম তার সাথে সাথে ছিল, বিশ্বাসের সাথে সাথে কর্মজীবন যদি কোনো ব্যক্তির সাথে ম্যাচ না খায়, তো তার জীবন এই দুনিয়াতে প্রভুকে তো জানবে, তার জীবন আধুরা থাকবে, তার জীবন আশীর্বাদের আধুরা থাকবে। কমপ্লিট হিল, কমপ্লিট ফ্রি সে ব্যক্তি হতে পারে না। যদি দেখি মণ্ডলীতে প্রার্থনা আসে হাজার হাজার লোক, বলা হয় যে প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেন, এত বছর হয়ে গেছেন, আজও ঈশ্বরকে চেক করে যাচ্ছেন,
ভাবুন, ঈশ্বরও ভাববে যে এই ব্যক্তি আমাকে আজও চেক করে। এত মিরাকেল দেখে, এত টেস্টিমনি দেখে, এত লোকরা নেশা থেকে ফ্রি হয়ে টেস্টিমনিকে দেয়, তাও সে ব্যক্তি মন চেঞ্জ করেনি। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি জীবন চেঞ্জ করে না, মনকে ফেরায় না ঈশ্বরের প্রতি, সে ব্যক্তিকে ঈশ্বর পুরো টোটালি ছেড়ে দেয়। তো বাইবেল যদি দেখি যে যখন কোনো ব্যক্তি তার জীবনকে শুধরায় না, সে ব্যক্তির জীবন আগের দশা থেকে পরের দশা পুরো ভয়ঙ্কর হয়ে যায়। কোনো ব্যক্তি জীবনে সুযোগ আছে যে মনকে ফিরিয়ে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে ঈশ্বরের ব্লেসিংকে নিয়ে নিজের জীবনে পরিবারের চারো দিশাতে একটা স্বর্গীয় বালা জীবনকে কাটাতে পারে এই দুনিয়াতে, যখন কোনো ব্যক্তি ঈশ্বরের প্রতি মনকে ফেরায়। যদি বাইবেল যদি পড়ি, যখন যীশুখ্রিস্ট পিতর এরা যখন সুসমাচার দিত, তো বলতো যে তোমরা পাপ থেকে মনকে ফেরাও। কারণ পাপ যে আছে মানুষের জীবনে অসম্মানকে নিয়ে আসে, পাপ যে আছে মানুষের জীবনে অভিশাপকে নিয়ে আসে, পাপ যে এমন একটা জিনিস আছে মানুষের জীবনে মৃত্যুকে নিয়ে আসে, পাপ যে এমন একটা জিনিস আছে মানুষের জীবনে একদম ডাউনফলকে নিয়ে আসে। হালেলুয়া। এই জন্য যদি দেখি বাইবেলে ঈশ্বরের দাসদেরকে দেখি, তো তারা যখন সুসমাচার প্রিচ করতো, প্রচার করতো, তারা একটা কথায় বারবার বলতো পিতর যে তোমরা পাপ থেকে মনকে ফেরাও, তোমরা পাপ থেকে মনকে ফেরাও। কারণ যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রতি মন না ফেরায়, তো তার জীবনে অভিশাপ চারো দিশাতে কাজ করে। সে ব্যক্তি যে একা যে শরীর খারাপ হচ্ছে এমন নয়, সে ব্যক্তির সাথে তার পরিবার, তার বাচ্চা, তার ফ্যামিলি অনেকজন জুড়ে থাকে। তার সাথে সাথে তার ব্যবসা, তার চাকরি, তার হাতের কাজ, তার ব্যাংক ব্যালেন্স, তার চাষবাস, সমস্ত কিছু জুড়ে থাকে। সেই বিষয়ে অভিশাপ কাজ করে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে না, ঈশ্বরের প্রতি মনকে ফেরায় না। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে দেখতে চায় যেন পবিত্র নিষ্কলঙ্ক এই দুনিয়াতে আমরা জীবনকে কাটাতে পারি। এই দুনিয়াতে কোনো ব্যক্তি নেই যে সে পবিত্র সাচ্চা আছে। কোনো ব্যক্তি যদি নেশা না করে সে চুগলিবাজি করে, কোনো ব্যক্তি যদি পাপ না করে তো সে ব্যক্তি কারো বিরুদ্ধে কথা বলে, কেউ না কেউ পাপে লিপ্ত আছে। যখন কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানে, সে বুঝতে পারে যে নিন্দা একটা শয়তানি দিক দিয়ে, চুগলিবাজি একটা শয়তানি দিক দিয়ে, একটা মিথ্যা বলা একটা শয়তানি দিক দিয়ে, একটা কারো বিরুদ্ধে অভিযোগ করা শয়তানি দিক দিয়ে। হালেলুয়া। সে ব্যক্তি সেটাকে শুধরায়, ঈশ্বরের প্রতি মনকে ফেরায়, নেশাকে ত্যাগ করে, ব্যভিচারকে ত্যাগ করে, ঈশ্বরের বাক্য যেটা শোনে সে অনুসারে সে জীবনকে কাটায়, তো সে ব্যক্তির জীবনে স্বর্গীয় বলা আশীর্বাদ এই দুনিয়াতে আসছে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, সকলে বলুক আমেন। জোর से तारीफ होगी ঈশ্বরের নামে। তো লোকরা এই দুনিয়াতে লোকরা কেউ 60 বছর বাঁচে, কেউ 80 বছর, কেউ আবার 100 বছর বাঁচে। তো লোকরা যখন জীবিত ঈশ্বরকে অল্প বয়সে জানতে পারছে, ইউথরা কেউ অল্প বয়সে জানতে পারছে, সে জীবনকে এই দুনিয়াতে কাটাক পুরো ঈশ্বরের বাক্য পবিত্রতা হোলি লাইফের সহিত। কারণ শয়তান যে আছে অল টাইম প্রচেষ্টা করে যেন লোকরা পাপি লিপ্ত থাকুক, লোকরা নিরাশা হতাশাতেই জীবন কাটাক, তারা ঈশ্বরের শান্তিকে महसूस না করুক। শয়তান হামেশা প্রচেষ্টা চালায়। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্যর প্রতি, প্রার্থনার প্রতি ধ্যান লাগছে না, মানে সে ব্যক্তির মনে শয়তানি আত্মা কাজ করছে। কারণ বাক্য যখন কোনো ব্যক্তি পড়ে, তো ঈশ্বরের জ্যোতি, সে আলো সে ব্যক্তির জীবনে আসে। হালেলুয়া। তো হার ব্যক্তিকে বাক্য পড়ার আছে, কারণ বাক্য যে আছে আমাদের জীবনে আত্মিক খাদ্য আছে। সে বাক্য আপনাকে রোজ প্রতিদিন পড়ার দরকার আছে। ঈশ্বরের দাস হামেশা বলে যে লোকরা বাইবেল পড়তে জানে না, তো লোকরা বাইবেল পড়ুক, টিউশনি নিয়ে পড়া শিখুক। কারণ বাইবেল হার ব্যক্তিকে পড়ার আছে। বাইবেল যে আছে, বাইবেল এমন একটা বাক্য আছে যে মানুষের জীবনে সোনা রূপো থেকে বহুত মূল্যবান একটা বাইবেল আছে, বাক্য আছে। হালেলুয়া। তো সে বাক্য মানুষের জীবনে থাকা দরকার আছে। যখন কোনো ব্যক্তি জীবনে বাক্য থাকে না, তার জীবনে শয়তান যখন পরীক্ষাকে নিয়ে আসে, সে ব্যক্তির মন নিরাশা হয়ে যায়, হাল ছেড়ে দেয়। কিন্তু প্রভুতে যখন কোনো ব্যক্তি প্রার্থনা লাগাতার করে যায়, বাক্যকে শুনে যায়, সে ব্যক্তি হাল কোনো দিন ছাড়ে না। তাই সে জানে যে আমার জীবনে আশা বিশ্বাস জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বরের বাক্য সে ব্যক্তি সংকটের টাইমে, পরীক্ষার টাইমে, দুঃখের টাইমে, অভাবের টাইমে খেয়াল পড়ে যে বাক্যতে লেখা আছে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। বাক্য লিখিত বাক্য প্রভু তুমি লিখেছ, তোমার বাক্যতে লেখা আছে। এই বাক্য অনুসারে আমার জীবন পরিবারের हर दिशाते जे अभावे दुष्ट आत्मा आमार जीवन परिवार के तांग करे एमन दुष्ट आत्मा आमार जीवन थेके आउट होके वाक्य अनुसारे ओबो तुमी वायदा करेछे वाक्यते जे अभाव के पूर्ण करबे ए वाक्य अनुसारे आमार परिवारेर सारे अभाव पूर्ण होक प्रभु যীशु ख्रिस्टेर नामे चाই आमेन। तो लोकरा एरकम वाक्य के पढ़ते पारे लोकदेर शरीर दुर्बल हो जाए लोकरा निराशा हो जाए हताशा हो जाए जे प्रभु आमार शरीर बहुत दुर्बल
বহুত আলস, সে ব্যক্তি মনে হবে যে বহু শরীর একদম দুর্বল হয়ে গেছে। বাক্য কি বলে যে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। প্রভু তোমার বাক্যতে লেখা আছে যে ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও। প্রভু আমার শরীর তো ক্লান্ত হয়েছে শারীরিকভাবে আত্মিকভাবে, তোমার বাক্যতে লেখা আছে যে তুমি বলকে দাও, তুমি বৃদ্ধি করো। এ বাক্য অনুসারে আমার আত্মিকভাবে বলকে দাও, শারীরিকভাবে বলকে দাও, যেন আমি তোমার সেবা করতে পারি। প্রভু আমাকে আত্মাতে বল দাও, যেন আমি প্রার্থনা করতে পারি, যেন আমি উপবাস করতে পারি। লোকরা এরকম বাক্যকে পড়তে পারে আর নিজের জীবনে ঘোষণা করতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলুক আমেন। তো সকলে বার করবো এখানে মালাকি চ্যাপ্টার 3 অধ্যায় 8 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে মনুষ্যকে ঈশ্বরকে ঠকাইবে, তোমরা তো আমাকে ঠকায় থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইছি? দশমাংশে উপহারে তোমরা অভিশাপে সাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশে দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমের আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসকে ভর্ষণা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাখালতার ফল অকালে ঝরিবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য যদি পড়ি, যে এখানে ঈশ্বরের বাক্যতে লেখা আছে ইসরায়েল লোকদেরকে ঈশ্বর বলছিল যে মনুষ্য যে আছে যে ঈশ্বরকে ঠকায়। সেই টাইমে যদি দেখি ইসরায়েল লোকরা ঈশ্বরকে বহুত পরিমাণে ঠকাতো। কারণ আজকের দিনে লোকরা ঈশ্বরকে ঠকায় কিভাবে? যখন কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্যে 10% দশমাংশ যেটা ঈশ্বরের, তা ঈশ্বরকে দেয় না। বাইবেল বলছে যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে দেয় না, সে ঈশ্বরের ঘর থেকে চুরি করে, ঈশ্বরকে ঠকায়, তো সে ব্যক্তি জীবনে তার চারো দিশাতে অভিশাপ বন্ধন কাজ করে। লোকরা এত বাক্য শোনে, এত প্রার্থনা বিষয় শোনে, এত ঈশ্বরের দাস দ্বারা বাক্য বিষয় শোনে, তাও লোকরা 10%কে দেয় না। তাও লোকরা বলে যে 10% মানে কি? লোকদেরকে এত কম বুদ্ধি হলে হবে না, লোকদেরকে আত্মিক বুদ্ধিমান হতে হবে। যে ঈশ্বরের বাক্য যে শুনলাম, সে বাক্য অনুসারে কি আমি প্রার্থনা করছি? ঈশ্বরের বাক্য যে শুনলাম, আমার জীবনকে আমি শুধরাচ্ছি? ঈশ্বরের বাক্য যে শুনলাম, আমি কি ঈশ্বরের জন্যে কোনো দিন বীজকে বুনেছি? ঈশ্বরের বাক্য যে শুনলাম, আমি কি 10% লাগাতার দিয়ে আসে আমার ইনকামে? তো লোকদের আত্মিক বুদ্ধি রাখতে হবে। যখন লোকরা এইগুলো করে না, পরে যখন ব্লেসিং আসে না, তো লোকরা ঈশ্বরের প্রতি দোষারোপ করে, ঈশ্বরের প্রতি কুরকুর করে, ঈশ্বরের প্রতি অভিযোগ করে। কারণ আপনার জীবনে যেটা কর্ম, আপনার জীবনে যেটা ডিউটি, সেটা আপনি করেননি ঠিক করে, এজন্য আপনার জীবনে ফল সে আশীর্বাদ আসছে না। কারণ ঈশ্বর হার ব্যক্তিকে দেখতে চায় যেন সে ব্যক্তির জীবনে ফল থাকে। এই জন্য বাইবেলে বাক্য লেখা আছে যে কেউ 30 গুণ, কেউ 60 গুণ, কেউ 100 গুণ ফলকে আনে। কারণ বাক্য হারে ব্যক্তি শোনে, কম ব্যক্তি আছে ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করে আর সে বাক্য অনুসারে জীবনকে কাটায়। হালেলুয়া। যদি দেখি যারা বাক্যকে শোনে, বীজকে বোনে, 10%কে দেয়, প্রার্থনা করে, উপবাস করে, তো সে ব্যক্তির জীবনে চারো দিশাতে বন্ধন ভেঙে চূর্ণ নাশ হয়ে যায় প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ একটা ব্যক্তি যে আছে, যখন কোনো ব্যক্তি ঈশ্বরের জন্য মন খুলে যায়, দেওয়াতে হোক, প্রার্থনাতে হোক, বোনাতে হোক, তার কোনো দিশাতে দুষ্ট আত্মা কোনো বিষয়ে কাজ করতে পারে না। বাইবেল যদি পড়ি যে কর্নেলিয় দান আর প্রার্থনা করাওয়ালা ব্যক্তি ছিল। বাইবেল যদি পড়ি আব্রাহামের কাহিনী যদি দেখি, আব্রাহামও দেওয়াওয়ালা ব্যক্তি ছিল। তো লোকদের বিবেক, হার ব্যক্তির বিবেক জানে সে ঈশ্বরের জন্যে বুনে কি না, সে ঈশ্বরের ধার্মিকতাকে স্থাপিত করার জন্য প্রার্থনা করে কি না, সে ঈশ্বরের ভবনে আসে কি না, সে উপবাস করে কি না। হার ব্যক্তির হৃদয় সে নিজে নিজে চেক করলে বুঝতে পারে যে তার কি কমজোরিতা আছে। হালেলুয়া। সে ব্যক্তিকে তার কমজোরিতা ছাড়ার আছে। যতদিন না কোনো ব্যক্তি তার কমজোরিতাকে ছাড়ে না, সে প্রভুতে আগে বাড়তে পারে না। কারণ সেই কমজোরিতা মানুষের জীবনে একটা বাধা হয়ে থাকে। যখন কোনো ব্যক্তি সে কমজোরিতাকে ছেড়ে দেয়, মনকে ফেরায়, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনকে কাটায়, তো সে ব্যক্তির জীবনে ডে বাই ডে তার আত্মিক জীবন হোক, তার বাচ্চাদের জীবন হোক, তার ম্যারেজ লাইফে হোক, তার ব্যবসাতে হোক, ডে বাই ডে রাস্তা ঈশ্বর নতুন নতুন টেস্টিমনির সহিত রাস্তা সে খুলতেই থাকে প্রভু যীশু খ্রিস্টের নামে। যদি দেখি বাইবেল যদি দেখি, যত ঈশ্বরের দাসরা ছিল, যত ঈশ্বরের জনরা ছিল, তারা যত ঈশ্বরের জন্য মনকে খুলেছে, ঈশ্বরকে খুঁজেছে, বুনেছে, ঈশ্বরের জন্য করেছে, তো সে ব্যক্তিদের জীবন যদি দেখি এত ব্লেসিংয়ে ভরপুর জীবন ছিল আব্রাহামের, এত ব্লেসিংয়ে ভরপুর জীবন ছিল কর্নেলিয়র পরিবারে। সে কর্নেলিয় বোনা, ঈশ্বরকে খোঁজা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের বাক্যকে শোনা, তো তার পরিবারে উদ্ধারকে আনতে পেরেছিল। হালেলুয়া।
তো আপনাকে ঈশ্বর আপনার পরিবারে প্রথম মনোনীত করছে। আপনি আপনার জন্য নিজের জন্য আপনি কি করছেন? আপনি কি নিজে প্রার্থনা করেন? আপনি কি নিজে ঈশ্বরের জন্য বলেন? আপনি কি 10% দেন? আপনি কি উপবাস করেন? তো সেটা নিজেকে চেক করার দরকার আছে। যদি কোনো ব্যক্তি জীবনে কমজোরিতা থাকে তো সে ব্যক্তির জীবনকে কমজোরিতাকে ছাড়ার আছে, কারণ ঈশ্বর হার ব্যক্তির জীবনে সুযোগ দেয়। একটা পাপী ব্যক্তির জীবনে ঈশ্বর সুযোগ দেয়, একটা ধার্মিক ব্যক্তির জীবনে ঈশ্বর সুযোগ দেয়। কিন্তু পাপী ব্যক্তি পাপ থেকে মনকে ফিরিয়ে ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে আগে বাড়ার দরকার আছে। একটা ধার্মিক ব্যক্তি যে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছে, তারপরে তাকে পবিত্র জীবন কাটিয়ে ঈশ্বরের বাক্য যেটা শুনছে সে অনুসারে জীবন কাটানোর আছে। হালেলুয়া। তো জোর से तारीफ हो ईश्वरेर नामे।